হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় যথেষ্ট পরিমাণে ভালো আছি। আর স্বাগতম জানাচ্ছি BoxHub-এর নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও টপিক অনুযায়ী আপনাদের সামনে নিয়ে আমার হাজির হওয়ার কথা ছিল হয়তোবা অন্য কিছু, তারপরেও আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা আসলে আপনাদের খুবই দরকার এবং প্রয়োজনীয় একটা বিষয়। আপনাদের সবার হাতে এখন যে জিনিসটা রয়েছে আর এখন আপনারা আমাকে যে মাধ্যমে দেখতে পাচ্ছেন সেটা হয়তোবা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা সবচাইতে বহুল ব্যবহৃত আপনার স্মার্টফোন। আপনার স্মার্টফোনে আসলে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। আমরা অনেক সময় টাচের প্রবলেমে ফেস করি, আমরা অনেক সময় বিভিন্ন সেন্সরের সমস্যায় ফেস করি। আসলে অনেক সময় মনে হয় যে কাজ করছে না, বাট হয়তো বা কাজ করেও থাকতে পারে। তো এই দ্বিধা দ্বন্দ্বের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি থেকে রিমুভ হওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আর দেখা শুরু করার আগে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিতে হবে। দেন তারপরে না হয় আপনারা জানতে পারবেন এই ধরনের আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স। তো চলুন চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোনো মেকারের কাছে যেতে হবে না, কোনো মিস্ত্রি বা কোনো রকমের ইঞ্জিনিয়ারের কাছে আপনাকে দৌড়াতে হবে না যে আপনার ফোনের সেন্সরগুলো ঠিক মতন কাজ করছে কিনা বা আপনার টাচ স্ক্রিনে ঠিক মতন কাজ করছে কিনা। সেজন্য আপনাকে যে ছোট্ট একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটু সার্চে যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করতে হবে টেস্ট অ্যান্ড হার্ডওয়্যার নামের একটি সফটওয়্যার। যে সফটওয়্যারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে, যে এই সফটওয়্যারটি টেস্ট অ্যান্ড হার্ডওয়্যার সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনাকে যে কাজটা করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তো নতুন করে আমি আর দেখাচ্ছি না, কারণ আমার ফোনে অলরেডি এটা ইনস্টল করা আছে। আমি এখান থেকে জাস্ট এটাকে ওপেন ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেই ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পরে এখানে যে মেসেজটি আছে ট্রাই অ্যাগেন, এই মেসেজটি আর আসবে না। আপনি ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ফোনটিকে এই সফটওয়্যারটি চেক আপ করে নিবে যে কি কি পারমিশন প্রয়োজন, কি কি সেন্সরগুলো আপনার ফোনে রয়েছে, কোন কোন সেকশনটাকে আমরা চেক করব বা সে চেক করে আপনার ফল্ট আছে কিনা সেগুলো চেক করে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে ইন্স্যুরেন্স, ট্রেন্ড ইন, ক্লেম এবং ডায়াগনস্টিক নামের চারটা ট্যাব রয়েছে। তারপরে নিচে রয়েছে রিপেয়ার শপ নামে। এটা আসলে বাংলাদেশি কোনো সফটওয়্যার না, অতএব আপনি বাংলাদেশের কোনো রিপেয়ার শপের ডিটেলস এখানে পাবেন না। আমাদেরকে যে কাজটা করতে হবে ডায়াগনস্টিক যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে 1 থেকে 24টা টেস্ট করবে আপনার ফোনে। সেটা বিভিন্ন ফোন ভেরিয়েন্টে হয়তো বা চেঞ্জ হতে পারে। আমার এই ফোনের মধ্যে যে পারমিশনগুলো চাচ্ছে আপনার ফোনও সেই পারমিশনগুলো চাইতে পারে অথবা নাও চাইতে পারে। সেন্সরের উপর ডিপেন্ড করে এই পারমিশনগুলো চায়। সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে, যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। আমার ফোনের মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন অ্যাক্সেস চেয়েছে, আমি এখান থেকে লোকেশন অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ওকে, এখন আমার এখান থেকে ক্যামেরা পারমিশন চেয়েছে, সেই পারমিশনগুলো দিয়ে দিয়েছি। আবারও সেই লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, মাইক্রোফোন টেস্টের জন্য মাইক্রোফোন অ্যাক্সেস চাচ্ছে। তো এই ধরনের যে অ্যাক্সেসগুলো যখনই চাইবে সেই অ্যাক্সেসগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং টেস্টের পরে লিসেন টু দ্য নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন লিসেন টু দ্য নাম্বার। আমরা হচ্ছে আবার রিট্রাই দিই, আমরা শুনতে পাইনি। ওকে, আমাদেরকে বলা হয়েছিল 169। আমরা এখানে টাইপ করে দিব 169। দেন ওকে, আমার এই টেস্টটা ওকে, যেটা হচ্ছে যে আমি শুনতে পেয়েছি, আমার স্পিকার ঠিক আছে। ওকে, এবার আমি টেস্টে যাই। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সিপিইউর যে ব্যাটারি প্রসেসিং রয়েছে এগুলো টেস্ট করছে। দেখুন এখানে আমার সেন্সরটা কারণে টাচ লাইট, যেটাকে বলে টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইট অলরেডি কিন্তু অন করে দিয়েছে। সে ফ্ল্যাশ লাইট অন করে পুরো টেম্পারেচারটাকে চেক করে নিচ্ছে যে আমার ফোনে টেম্পারেচার কত থাকে, কি আসার বিষয় থাকে না। এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, সেটা 1 থেকে 2 মিনিটের মতো হতে পারে। সে সম্পূর্ণ টেস্টটা চেক করার পরে দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টেম্পারেচার গুলো আপ এন্ড ডাউন, প্রসেসর গুলো কিভাবে কাজ করছে না করছে এগুলো সবকিছু দেখাচ্ছে।
এখান থেকে সিপিইউ লোড এবং সিপিইউ টেম্পারেচারটা মাপার জন্য এই ফ্ল্যাশ লাইটটা কাজ করছে। আর স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এটার প্রসেসিং লোড কিরকম হয় সেটা চেক করতে হচ্ছে। ওকে, সিপিইউ লোড নেওয়ার পরে আপনার পরবর্তী যেই স্টেপটা থাকে সেটা হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্টে আমি ক্লিক করছি। এখানে স্ক্রিনের উপরে একটা অরেঞ্জ একটা ওয়ালপেপার দেওয়া আছে। আপনার পুরো টাচ স্ক্রিনটা কাজ করছে কিনা সেটার জন্য আপনাকে যে কাজ করতে হবে, স্ক্রিনের উপরে ঠিক এই যে এইভাবে আপনি জাস্ট টাচ করে যাবেন। হ্যাঁ, এখন এইভাবে টাচ করে যাবেন যে পুরো স্ক্রিনটা কাজ করছে কিনা আপনি দেখতে পাবেন, এবং সেটা আপনার খুব স্মুথলি। ওকে, আমার স্ক্রিনের টাচ সম্পূর্ণটাই কাজ করছে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করব, পিঞ্চ আউট করে এই যে হাতের যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা এই গ্রিন লাইনের মাঝখানে নিয়ে আসতে হবে ছোট করে, যে আমি হ্যাঁ জুম ইন জুম আউটের কাজ করতে পারে কিনা সেটা দেখার জন্য। দেন হচ্ছে এখানে মাইক্রোফোন টেস্টিং। আমি যদি মাইক্রোফোন টেস্ট করতে না চাই, যেহেতু আমি অলরেডি রেকর্ডও করছি, তো আমার মাইক্রোফোন ঠিক আছে, না চাইলে আমরা এখান থেকে নিচে থেকে স্কিপও করে যেতে পারি। হ্যাঁ, ওকে, স্কিপ, ইয়েস আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, তারপর হচ্ছে টাচ অ্যাকুরেসি। এখানে স্টার্টে ক্লিক করব, যে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনগুলোর মাঝখানে আমাকে টাচ করতে হবে। দেন হচ্ছে আমার টাচ সেন্সরটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। ওকে, তারপর স্টার্ট। এখন এখানে হচ্ছে আমার লাইট সেন্সরটা কাজ করছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য, লাইট সেন্সরটা ঠিক মতো কাজ করছে। সেক্ষেত্রে হচ্ছে স্পিকার টেস্টের জন্য 6, 8, 5 আমাকে যে নাম্বারটা বললো সেই নাম্বারটা এখন আমাকে এখানে টাইপ করতে হবে, তাহলে আমি স্পিকার ঠিক মতো শুনছি কিনা সেটা প্রমাণ হবে। তো আমার বলেছিল 6, 8, 5। ওকে, আমার স্পিকার টেস্ট ঠিক আছে। স্টার্ট এবং অ্যাক্সিলারেটরি যে সেন্সরটা রয়েছে এটা স্টার্ট করে এখন এখান থেকে আমি শেক করব। শেক করার পরে ওকে, জিরোস্কোপ সেন্সর, এটাও আমি যদি আপ ডাউন সেন্সর হিসেবে কাজ করি, ঠিক আছে, শেক এর ফোন। এখন হচ্ছে কম্পাস, এটাও স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আমি হচ্ছে মুভ ইউর ফোন ডাউন স্ক্রিন সাইড ডাউন নাও। ওকে, আমি এভাবে রাখছি, যেখান থেকে আমি সাইড ডাউন করে দিলাম। ওকে, টেস্ট। ওকে, ব্যাক ক্যামেরা টেস্ট করার জন্য ব্যাক ক্যামেরার জন্য টেস্ট করতে হবে, সেক্ষেত্রে আমি করছি না। এইখানে মোট টোটাল যেই টেস্টগুলো রয়েছে আমার ফোনের মধ্যে 18টা সেন্সর রয়েছে। এখানে 18টা সেন্সর যে আপনি এখানে দেখতে পেলেন, আপনার ফোনে সেটা বেশি হতে পারে, সেটা কম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা শেষ করবেন, তাহলে আপনার ফোনের হার্ডওয়্যারটা ঠিক আছে কিনা, কোনো সেন্সর ঠিক মতো কাজ করছে কিনা, বা কোনো সমস্যা থাকলেও সেখানেই আপনি দেখতে পাবেন। এবং সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিকটস্থ কোনো টেকনিশিয়ানের মাধ্যমে বা কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে বা কোনো হার্ডওয়্যার রিপেয়ারকারীর কোনো সেন্টার রয়েছে যেগুলো, সেখান থেকে আপনি সেটা রিপেয়ার করে নিতে পারেন যদি সেটা আপনার খুবই দৈনন্দিন প্রয়োজন মনে হয়। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটা এই নিয়ে ছিল, এবং আমি আশা করি যে আপনার ফোনের সমস্যাগুলো চেক করার জন্য আপনি একটা সহজ সমাধান পেয়ে গেছেন, যেটা আপনি ঘরে বসে নিজেই চেক করতে পারছেন। আর এই নিয়ে যদি আপনার আরো কোনো সমস্যা থেকে থাকে বা আরো কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেই জিজ্ঞাসা নিয়ে হাজির হয়ে যান, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আর আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার সাথে সাথে যেন সবারই হেল্প হয়, এবং আপনি নিজে কোনো ভিডিও না করে যদি হেল্প নাও করতে পারেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি শেয়ার করে কিন্তু আপনি তাকে হেল্প করলেন। সো শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব মাস্ট। যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি আমাদের বস, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বসের লিস্টে নাম লিখিয়ে ফেলবেন। তো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, যতদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসে।